ভেন্টিলেটর, রিং স্ল্যাব, তারপরে হচ্ছে আপনার হলো খুঁটি, তারপরে হলো খুঁটি তো বিভিন্ন প্রকারের আছে, অনেক প্রকারের আছে, 4 কোনা খুঁটি আছে, গোল আছে। আপনার 11 ফুট খুঁটি আপনার 420 টাকা পিস, আর 10 ফিট হচ্ছে আপনার হলো 350 টাকা, আর হলো 9 ফিট হলো 280, 8 ফিট হলো 240, 7 ফুটে 220, 6 ফুট 180। আজকাল 22 বছরের মতো হয়। এক জায়গায় কাজ করছিলেন, কাজ করিয়ে নিজস্ব এখন কিছু কাজ কর্ম শিখিয়ে তারপর নিজস্ব প্রতিষ্ঠান করছি। ঠিক আছে, বেনিফিট ভালো আছে, কারণ অন্য জায়গায় কাজ করলে আপনার মনে করেন যে 400-500 টাকা পাই, 500 টাকা পাই, বা আর এখানে হলে 1000 টাকার উপরে পরে মালের উপরে ফির বেনিফিট আসি 300, 350, 30-40 হাজার টাকার মতো। ওটা আগে এনজিও থেকে নিয়েছিলাম, তখন আপনার বানাছিলাম আপনার খালি রিং আসছিলাম, কারণ আস্তে আস্তে ফিরে আপনার এই খুঁটির কারখানা দিল, কারণ আস্তে আস্তে বড় হওয়ার উদ্দেশ্য তো আছে অবশ্যই, যে মানুষের কারখানায় না যাওয়ার আগে। এটাই হলো ছোটবেলার স্বপ্ন ছিল যে নিজস্ব একটা প্রতিষ্ঠান ঘুরিয়ে যেন বড় হওয়া যায় এইভাবে। তখন তো আপনার মনে করেন যে 300-350 টাকা দিচ্ছি, তাও 8 দিনে কাজ করে দেওয়া লাগছে মানুষের। একদিন কাজ করছি, আপনার 3 দিন কাজ করছি, এবার 4 দিন নাই, এইভাবে না বাধ্য হয়ে বাদ দিয়ে আপনার ফিরে আমার নিজস্ব প্রতিষ্ঠানে আসলে কিছু টাকা পয়সা না খায় তো অবশ্যই দেওয়া লাগছে। একবেলা খাসি, 2 বেলা নাই, এইরকম। এখন মনে করেন এটা হেভি হয়ে গেছে, সবটাই ভালো লাগে, যেটা যাবেন সেটাতে ভালো লাগে। 6টা থেকে আপনার মনে করেন যে 6টা পর্যন্ত কষ্ট হয়েছে আপনার ওইটা, ওই যে তখন ওখানে কাজ করতেন, কষ্ট ইনকাম না করলে তো আপনার কষ্ট হবেই, ইনকাম না করলে তো কষ্ট হবে। ওই যে 300 টাকা দিয়ে তো আপনার সংসার চলবে না। তখন তো ইচ্ছা করছিল যে 300 টাকা সংসার চলে না, বাড়িতে কাজে হাঙ্গাম সবসময় বাজে, 300 টাকা দিয়ে কি করি, তার অন্য চিন্তা ভাবনা করিয়া আপনার ওই যে এনজিও থেকে লোন করলাম, করিয়া আপনার এই প্রতিষ্ঠান করছি, করি আল্লাহর রহমত এখন তখন থেকে আর সমস্যা। আরো লোকজন আছে, এখন টাকা পয়সা আসতেছে সবসময় বেশি, ভালো লাগে, টাকা পয়সা বেশি আসতেছে। এখন তো সবাই দিবি, টাকা পয়সা আছে না, সবাই তো সাপোর্ট দিবে। তখন তো মানুষ বলছে যে চলবে না, বা এ হবে ও হবে, এটা হবে, এটা চলবে না, না না দেখি চলবে না চলবে সেটা আমি বুঝি। এখন তো টাকা পয়সা এখন তো টাকা পয়সাটা অর্জন বেশি। পরামর্শ আমি ভালো দিই, খারাপ পরামর্শ দিই না, যে এই ব্যবসা করলে চলবে মোটামুটি ভালো। 8-10 হাজার টাকা বেচা যায় আর কি প্রতিদিন, 10,000, 15 মাল থাকলে তো 10-15-20 হাজার টাকা বেচা যায়। তা তো মনে হয় 1,000-2,000-3 টাকা থাকে। তা করছিলাম 50,000, 50,000 এখন অন্য অন্য খাতে খাতে ব্যবসা তো অনেক। ভুই নিছি, জমিন বন্ধক নিছি 5 লাখ টাকার মতো, আর মেয়ে বিয়ে দিছি, 2টা ছেলে বিয়ে দিছি, ওতে তো 10-15 হাজার টাকা ওইদিকে চলে গেছে। ওটা হয়তো হাত মনে করে হয়তো বেল কাটি পড়ি যায়, কাটিয়ে হয়তো হাত আমারে যে লোকে যে তেরি হয়ে গেছিল, পড়ে গেছিল চাকার তলা পড়ি, মনে তো পড়বে না যে খেলা লোক পর্যন্ত তৈরি হয়ে যায়। দুর্ঘটনা তো হবেই, জিনিস চলার গেলে দুর্ঘটনা হবেই। আর যদি আপনার মিস্ত্রির হয় বা কিছু হয়, ওটা তো সহযোগিতা করা লাগে। আমি একটা কোয়ালিটি ভালো করি, সিমেন্টটা ভাগটা ঠিক দিই, তারটা ঠিক দিই, এই জন্য পাথরটা ভালো দিই। ভবিষ্যৎ পরিকল্পনা বড় করার আরো চিন্তা ভাবনা আছে। খুঁটিটা সিমেন্ট দেওয়া লাগে, বালু দেওয়া লাগে, তারপরে আপনার ওটা মিক্স করা লাগে, মিক্স করিয়ে ফরমাত দেওয়া লাগে, ফরমাত দিয়ে বানিয়ে মেশিনে দেওয়া লাগে, তারপরে আপনার খুঁটিটা 2-3 দিন পর যখন জমি যায় তারপরে খোলা লাগে।